আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন ফসল পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026-এর পরিবেশ বিষয়ের যে 11 দাগের প্রশ্নপত্রটি অর্থাৎ হিলি রামনাথ হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে আমাদের শরীরে বর্ম হলো, এটা হবে চামড়া। একের দুই আছে কোন প্রাণীর চামড়া সবচেয়ে পুরু, এটা হবে গন্ডার। এরপর একের তিন আছে বেলে মাটিতে বেশি পরিমাণে থাকে, এটা হবে বালির কণা। এরপর একের থেকে চার আছে একটি মেরুদণ্ডী প্রাণী হলো, এটা হবে টিকটিকি। এরপর একের পাঁচ আছে কোন পাখিটি আমরা আর তেমন দেখতে পাই না, এটা হবে শকুন। এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি। দুই দিকে একে আছে একটি অমেরুদণ্ডী প্রাণী হলো, এটা হবে কেঁচো। এরপর দুইয়ের দুই আছে সর্পগন্ধা এক ধরনের ভেষজ, এটা গাছ হবে। এরপরে দুইয়ের তিন আছে ডট চিকিৎসা করা হয়, এটা হবে যক্ষা রোগের জন্য। এরপরে দুইয়ের দিকে চার আছে কেঁচো মাটির, এটা হবে সজীব উপাদান। এরপর দুইয়ের পাঁচ এটা হবে দার্জিলিং এর চা স্বাদে ও গন্ধে জগৎ বিখ্যাত। এরপর দুইয়ের দিকে ছয় আছে পায়ের তলার চামড়া, এটা হবে মোটা। এরপরে তিনে দাগে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। কস্তম্ভের তিনে দাগে একে আছে কনুই থেকে কবজি, এটা হবে আলনাওরেরিয়াস। এরপর তিনে দুই আছে কাঁধ থেকে কনুই, এটা হবে হিউমেরাস। এরপর তিনে তিন আছে মেরুদণ্ড, এটা হবে ভার্টিপাপা কশেরুকা। এরপর তিনে চার আছে কোমর থেকে হাঁটু, এটা হবে ফিমার। এরপরে তিনের পাঁচ এটা আছে হাঁটুর নিচ থেকে গোড়ালি, এটা হবে টিবিয়া ও ফিবুলা। এরপরে চারে দাগে আছে এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি। চারের একেটা আছে আঙুলকে বাঁচায় কে, এটা নখ হবে। এরপর চারের দুই আছে বয়স বাড়লে চুল সাদা হয় কেন, এর উত্তরটি হলো বয়স বাড়লে শরীরে মেলানিন কমে যায় জন্য চুল সাদা হয়। এরপরে চারের তিন আছে কোন চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে, এটা হবে কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে। এরপর চারের চার আছে ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়, এটা হবে ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। এরপরে চারের পাঁচ যেটা আছে বিসিজি টিকা কেন দেওয়া হয়, তবে যক্ষা রোগের প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়। এরপরে চারের ছয় যেটা আছে দোআঁশ মাটি কাকে বলে, এর উত্তরটি হলো এই যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে এবং কিছু জৈব পদার্থ মিশে থাকে তাকে দোআঁশ মাটি বলে। এই মাটির জল ধারণ ক্ষমতা মাঝারি, এই মাটি চাষের পক্ষে উপযুক্ত। এরপরে চারের সাত যেটা আছে রুই মাছের দেহে কটি পাখনা থাকে, রুই মাছের দেহে 7টি পাখনা থাকে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে 11 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করে আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।